আপনার বাড়িতে কি কেউ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পান? তাহলে এই মাস থেকেই কিন্তু সেই ভাতার টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। 1,500 টাকা করে যে দেওয়া হচ্ছে, সেই টাকা কারা পাবেন বা যারা আবেদন করেছেন তাদের মধ্যে যারা আবেদনকারীরা রয়েছে তারা কি করেই বা নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন, সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি আয়ুষী। এই মাসের প্রথম সপ্তাহ থেকে অর্থাৎ 1 আগস্ট থেকে কিন্তু বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে। প্রথমে 1,000 টাকা দেওয়ার কথা হলেও পরে কিন্তু সেই টাকা বাড়িয়ে 1,500 টাকা করা হয়। তবে এই টাকা কারা পাবেন, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, বা আপনি যদি আবেদন করে থাকেন সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি করে চেক করবেন, সেই নিয়েই কিন্তু আজকের ভিডিও। সরকারের ঘোষণা অনুযায়ী ভাতার যে পরিমাণ ছিল 1,000 টাকা থেকে কিন্তু বাড়িয়ে 1,500 টাকা করা হয়েছে এবং গত 2 মাসে যে ভেরিফিকেশন প্রসেস ছিল সেটাও কিন্তু শেষ হয়ে গেছে। অর্থাৎ 1 আগস্ট থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয়ে যাবে। তবে এই টাকা কারা পাবেন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, তা এবার জানিয়ে রাখবো। 60 বছর বা তার বেশি বয়সের যারা ব্যক্তি রয়েছেন তারা কিন্তু বার্ধক্য ভাতা পাবেন। বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে সেই বয়স কিন্তু 55 বছর করা হয়েছে। আবেদনকারীদের অন্তত 10 বছরের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সমস্ত নথি ও তথ্য যাচাইয়ের পরেই কিন্তু এইসব ভাতার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার যারা আবেদন করেছেন তারা কি করে বুঝবেন যে তাদের স্টেটাস কি? যেরকম অন্নপূর্ণা যোজনার যে টাকা, সেটা স্টেটাস দেখার জন্য আলাদা একটা পোর্টাল রয়েছে, সেরকমই কিন্তু এই সমস্ত ভাতার স্টেটাস দেখার জন্য বা আপনার অ্যাপ্লিকেশন স্টেটাস দেখার জন্য কিন্তু একটা পোর্টাল রয়েছে। সেই পশ্চিমবঙ্গ সরকারের পোর্টালে গিয়ে ভিউ পেমেন্ট স্টেটাস অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে সার্চ করতে হবে। সেখান থেকে কিন্তু জানতে পারবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে নাকি সেই পেমেন্ট এখনো হোল্ড করা রয়েছে। টাকা না এলে কি করবেন, এবার সেই বিষয়টাও জানিয়ে রাখা উচিত, কারণ অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে দেখা গেছে যে বহু মহিলা যারা নিজেদেরকে যোগ্য উপভোক্তা বলে দাবি করছেন তাদের কাছেও কিন্তু তৃতীয় কিস্তির টাকা, অন্নপূর্ণা যোজনার টাকা এখনো ঢোকেনি। সেক্ষেত্রে যারা টাকা পাবেন না বা যাদের পেমেন্ট এখনো হোল্ডে দেখাচ্ছে তারা কি করবেন সেটাও জানিয়ে রাখবো। সরকার জানিয়েছে টাকা ছাড়া হলেও অনেক সময় ব্যাংক প্রসেসিং এ 2-3 দিন সময় বা মাঝে মধ্যে 2-1 সপ্তাহ কিন্তু সময় লাগতে পারে। সেই জন্য এই অগস্টের প্রথম সপ্তাহে আন্ডার ভেরিফিকেশনের জন্য থাকতে বলেছে এবং যারা উপভোক্তা রয়েছে তাদেরকে বলা হয়েছে যে একটা সপ্তাহ তারা যাতে দেখেন যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে কি ঢোকে না অপেক্ষা করতে বলা হয়েছে, তাড়াহুড়ো না করতে বলা হয়েছে সরকারের তরফ থেকে। কোন কোন প্রকল্পে বাড়তি টাকা তাও জানিয়ে রাখবো আপনাদের। বাড়তি 500 টাকা আপনি পাবেন যদি আপনি ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন প্রকল্পের উপভোক্তা হন, ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্পের উপভোক্তা হন এবং ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন প্রকল্পের উপভোক্তা হন। আগের মতোই ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হবে। অর্থাৎ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে 1-2 সপ্তাহের মধ্যেই। যারা উপযুক্ত বা এলিজিবল উপভোক্তা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়। রাত দিন 7 দিন।